আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনাদেরকে যে আপনাদের যে অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করেন সিপিএ মার্কেটিং করার জন্য বা অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। তো কি কারণে ব্লক হয়ে যায় এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো এর মধ্যে থেকে আমি কয়েকটা কারণ বলবো যে এগুলো কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আহ, এগুলোর দিক যদি আপনি একটু সেভ করে চলেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লক হবে না। তো আমরা এখন দেখব যে আসলে কারণগুলো কি কি হতে পারে। তো আমি আহ, কয়েকটা কারণ শর্ট করেছি। তো প্রথমত যে কারণটা হতে পারে সেটা হচ্ছে সেম আইপি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট। সেম আইপি বলতে আমি বলছি যে একটা আইপিতে আপনি যে আইপিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওই আইপিতে যদি আপনি অন্য কোনো ইমেল বা অন্য কোনো ইমেল দিয়ে যদি ওই অ্যাকাউন্টে যদি আরেকটা ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার দুটো অ্যাকাউন্টেই কিন্তু ব্লক হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই কারণে অবশ্যই আপনারা একটা আইপি দিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। একটা আইপি দিয়ে মাত্র একটা অ্যাকাউন্টে রাখবেন তাহলে সমস্যা হবে না। তো এটা গেল আমাদের প্রথম কারণ। তারপরে কারণ হচ্ছে অন লিঙ্ক ক্লিক বলতে আপনি যে অফারটা প্রমোট করতেছেন সেই অফারে যেন আপনি ক্লিক না করেন। না, আপনার অ্যাকাউন্ট থেকে যদি ওই অফারটাতে ক্লিক করা হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লক হওয়ার সম্ভাবনা 100%ই থাকে। তো অবশ্যই আপনারা আপনাদের নিজের অ্যাকাউন্টে নিজের প্রমোট করা লিঙ্কে ক্লিক করবেন না। তো তারপরে 3 নম্বর কারণটা হচ্ছে মাল্টিপল আইপি ইউজ। মানে একটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করেছেন, ওই অ্যাকাউন্টে আপনি কাজ করতেছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনি বিভিন্ন সময় বিভিন্ন আইপি দিয়ে ওই অ্যাকাউন্টটা লগ ইন করতেছেন। তো এটা করা যাবে না। তো এটা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। তো তারপরে কারণ হচ্ছে মাল্টিপল ডিভাইস। তো সেম কথাই। তো মাল্টিপল ডিভাইস বলতে আপনারা একটা কম্পিউটার দিয়ে কাজ করতেছেন, তারপরে কাজ করতেছেন আবার ওই অ্যাকাউন্টে মোবাইল দিয়ে, বা আপনারা অন্য কোনো বন্ধুর একটা মোবাইল পাইছেন, আপনি হাতে পাইছেন, ওই মোবাইল দিয়েও কাজ করতেছেন। এটা কিন্তু করা যাবে না। তো মাল্টিপল ডিভাইস ব্যবহার করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। তো এইগুলো কারণ ছাড়াও কিন্তু কিছু কিছু কারণেই আমাদের অ্যাকাউন্টটা ব্লক হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন আনঅথরাইজ রেফার লিঙ্ক শেয়ার। আপনারা রেফার লিঙ্ক শেয়ার করবেন, তো আহ, আপনি শেয়ার করলেন, যাকে শেয়ার করলেন সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কাজ করতেছে না, এরকমও হয়। যদি সে কাজ না করে তো তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টও ব্লক হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তারপর মাল্টিপল ব্রাউজার ব্যবহার করা যাবে না। একটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করছেন, ওইটা কাজ করতেছেন। একটা মনে করেন আমি ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করতেছি, তো এর পরবর্তীতে করলাম কি আমি মজিলা ফায়ারফক্স বা অন্য কোনো ব্রাউজার দিয়ে ওই অ্যাকাউন্টে কাজ করতেছি, তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ব্লক হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো তারপরে আরেকটা কারণ হতে পারে যদি কাজ না করেন, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যদি অ্যাকাউন্টে কাজ না করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ব্লক হওয়ার সম্ভাবনা থাকবে। তো এগুলো ব্যাপার যদি আমরা মেনটেন করে চলি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা বন্ধ হবে না। তো আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্ট করবেন। আর সিপিএ মার্কেটিংয়ে ফ্রি মেথডে আপনারা কিভাবে ইনকাম করবেন এর পুরো গাইডলাইন আমি দিয়ে দিচ্ছি কিন্তু আমার এই চ্যানেলে। তো আপনারা যদি ফ্রি মার্কেটিং করতে চান তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, নতুন নতুন ভিডিও দেওয়ার সাথেই আপলোড করার সাথে যেন আপনারা পেয়ে যান। তো থ্যাংক ইউ।